হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি দেব। মাই চ্যানেল পিঙ্কি নিউ রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো মাছের রেজালা। এই রেসিপিটি অসাধারণ সুস্বাদু একটি রেসিপি। এই মাছের রেজালা রেসিপিটি যে কোনো বড় কাটা মাছ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবে। আর যারা মাছ অপছন্দ করে তারাও এইভাবে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিলে আশা করি তাদেরও খুব ভালো লাগবে। ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য আমাকে মশলা তৈরি করে নিতে হবে। এই রেসিপিটি রান্না করার জন্য আমার যে যে উপকরণ লাগছে দেখো, এখানে লাগছে আমার গোটা গরম মশলা, আর এখানে আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, তেজপাতাগুলো ছিঁড়ে নিয়েছি। আর লাগছে 3টে মতো শুকনো লঙ্কা, আর এখানে আমি নিয়ে নিয়েছি 7-8টা মতো গোটা গোলমরিচ। আর লাগছে এখানে আমার একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আদা আমি কুচি করে নিয়েছি। এখানে আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে ছাড়িয়ে আমি কোয়াগুলো নিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, আর এই মিক্সির বোলের মধ্যে আমি দিয়ে দেব যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব রসুনের কোয়াগুলো, এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব যে আদাটা কুচি করে রেখেছিলাম, সেই আদা কুচিটাও দিয়ে দেব। আর এখানে দুটো তেজপাতা ছিঁড়ে রেখেছিলাম, সেই তেজপাতা দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব গোটা গোলমরিচ, আর এখানে গোটা গরম মশলা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আমি মিক্সির বোলটাকে আটকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি সব কিছু উপকরণ নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই রেসিপিটি রান্না করার জন্য আর যে যে উপকরণগুলি লাগছে সেগুলো দেখো। এখানে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতো নারকেলের দুধ। আর লাগছে আমার এখানটায় 1 চামচ মতো ঘি। আর এখানে আমি মাছের রেজালা করার জন্য রুই মাছ নিয়ে নিয়েছি। তোমরা রুই, কাতলা, বোয়াল, আর মাছ যে কোনো মাছ দিয়ে এই মাছের রেজালাটা বানিয়ে নিতে পারবে। আর লাগছে আমার এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, চিনি, আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবার জন্য। প্রথমে আমি গ্যাসে কড়াই বসে তার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, তাহলে মাছ ভাজলে ছিটবে না। এবার আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছের একদিকে ভালো করে ভেজে নিয়ে আমি মাছগুলোকে উল্টিয়ে ভালো করে আরেক দিকটা ভেজে নেব। দেখো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি এক এক করে বাকি মাছগুলো 2 দিকে লাল করে ভেজে তুলে নেব। সমস্ত মাছ এক এক করে ভেজে নেওয়ার পর আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে যে ঘিটা রেখেছিলাম সেই ঘিটা সম্পূর্ণ আমি দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি তেলটার সঙ্গে ভালোভাবে নেড়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে আমি হালকাভাবে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন একটু হালকা সেন্ট বেরাবে, তখন আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তার সঙ্গেও লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলোও দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ মতো লবণ, আর দিয়ে দেব আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তোমরা যদি রেজালায় হলুদ না দিতে চাও না দিতেই পারো। আমি এর মধ্যে হলুদ অ্যাড করেছি, তোমরা না চাইলে না দিতেই পারো। আমি লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে ভেজে নেব। এই রকম নিত্য নতুন রান্না দেখবার জন্য প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। যখন পেঁয়াজটা লালচেভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব
যে পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণ চিনি। তোমরা যদি চিনি না খাও না দিতেই পারো, কিন্তু আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমকে স্লো করে 10 মিনিট মতো কষিয়ে নেব। 10 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষে গিয়েছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি ভালোভাবে মশলাটাকে নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচ মতো টক দই নিয়েছি, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সেই টক দইটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। টক দইটা দেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব যে নারকেলের দুধটা রেখেছিলাম, সেই নারকেলের দুধটা দিয়ে দেব। তোমরা এখানে 1 কাপ নারকেল দুধ হলেও দিতে পারো। এখানে আমি হাফ কাপ মতো নারকেল দুধ দিয়েছি, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তোমরা যতটা গ্রেভি খাবে ততটা নারকেল দুধ দিয়ে গ্রেভিটা বানিয়ে নিতে পারো। গ্রেভিটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য লবণ আর অল্প সামান্য হলুদ গুঁড়ো। তোমরা স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে দেবে। হলুদ আর লবণটা দিয়ে আমি ভালোভাবে গ্রেভিটাকে নেড়ে নেব। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথেও খেতেও অসাধারণ লাগে। আর যারা মাছ পছন্দ করে না খেতে, তাদেরকেও এই রেসিপিটি বানিয়ে দিলে তাদেরও আশা করছি খুব ভালো লাগবে। দেখো, আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে এক এক করে মাছের এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। তারপরে ভালোভাবে আমি এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এরপর আমি একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে গ্রেভির মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশে যায়। মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দিলে মাছের গ্রেভিটার মশলা ভালোভাবে মাছের সাথে মিশে যাবে। এই সময় তোমরা যদি এর মধ্যে ঘি অ্যাড করতে চাও, ঘি দিতে পারো। আমি ফোড়নের সময় অনেকটা পরিমাণ ঘি অ্যাড করেছিলাম, তাই আমি আর লাস্টে এর মধ্যে ঘি দিলাম না। তোমরা যদি লাস্টে নামানোর সময় এর মধ্যে ঘি দিতে চাও, দিতেই পারো। দেখো, আমার মাছের রেজালা এই রেসিপিটি রান্না হয়ে গিয়েছে। এবার আমি এই রেজালাটাকে গ্যাসের উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো এই অবস্থায় গ্যাসের পরে রেখে দেব। তারপরে নামিয়ে নেব। এরপর আমি কড়াই থেকে মাছগুলোকে এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর যারা মাছ অপছন্দ করে তাদেরকেও এই রেসিপিটি বানিয়ে দিলে আশা করি তাদেরও খুব ভালো লাগবে। আজকে এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নিত্য নতুন রেসিপি নিয়ে।